উম্মতিদের জন্য আমার দুনিয়ায় বেঁচে থাকাটা যেমন তাদের জন্য কল্যাণকর, আমি নবী আমার ইন্তেকাল আমার ওফাতটাও যেমন আমার উম্মতিদের জন্য একই কল্যাণকর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাজার মায়েরা বলে দিবেন, যদি আমরা জানিয়ে দিবেন লা তামুসুন্না রানি, যারা আমার চেহারা ইমানি হালাতে দেখতে পাবে জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। যারা আমার চেহারা ইমানি হালাতে দেখতে পাবে জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না, তারা অবশ্যই জান্নাতি। ও আমার বাজার মায়েরা, সুসংবাদ তো নবী সাহাবাদের জন্য, যারা নবীকে দেখতে পাননি, নবী জামানায় জন্মাননি, এই সুসংবাদ তো তারা পাবেন না। অথচ পরবর্তী যুগের মানুষ আমরা যারা কম বেশি 1000 বছর পরে ও দুনিয়াতে অবস্থান করছি, আমরা ওই নবীকে দেখতে না পারলেও ওই নবীর সাক্ষী খোঁজার জন্য বেরিয়ে যাবেন। ও আমার আব্বাজান ভাইরা, কোরআনে জেনেছি, হাদিসে জেনেছি, আলেম ওলামাদের কাছে জেনেছি, হাসরের মহা ময়দানে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা সন্তানের হবে না, সন্তান নিজের মায়ের হবে না, কেউ কারো উপকার করবে না, কেউ কারো সহযোগী হবে না। ওই দিনে নবী ঈসা আলাইহিস সালাম সাক্ষী খোঁজার জন্য হাসরের ময়দানে এবার বেরিয়ে পড়বেন। খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যাবে। আর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়া কিছু উম্মতকে, কিছু মুসলমানকে ঈসা নবী ওই মানুষগুলোকে দেখে বলবেন, ও আমার উম্মতেরা, তোমরা আমায় চিনতে পারছো নাকি? চিনতে পারছো না? ওরা এক কথা বলবে, নবী ঈসা চিনতে পারবো না মানে? আপনি আমাদের নবী, আর আপনার ওসিলাতেই দিন পেয়েছিলাম, কলেমা পেয়েছিলাম। আমাদের মনে আছে ঈসা নবী মনে মনে একটু তৃপ্তি পাবেন, স্বস্তি পাবেন। তাহলে ওই জাহান্নামীগুলোকে মিথ্যাবাদী প্রমাণ করাতে এরা যথেষ্ট হয়ে যাবে। ঈসা নবী ওদের কাছে আবদার করে এবং কাতর কণ্ঠে দাবি করবেন যে আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, সবার কাছে পৌঁছেছিলাম, তোমাদের কি মনে আছে? না, আপনি তো প্রত্যেকের কাছে একবার না একাধিকবার বহুবার দিয়েছিলেন। ঈসা কি বলবেন, আমি তো নবী, তোমাদের কাছে একটা ছোট্ট দাবি করছি, তোমরা এই কথাটা একটু আল্লাহর কাছে যে বলে এসো, আল্লাহ আমাকে ছেড়ে দেবে। আর যারা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আল্লাহ ওদেরকে উপযুক্ত শাস্তি দেবে। ঈসা নবী এতটুকু দাবি, এতটুকু দাবি তার উম্মতদের কাছে অভাব হবে না। ঈসা নবীর উম্মতেরা মুখের উপরে জবাব দিয়ে দেবে, আপনার চিন্তা আপনি করুন, আমাদের চিন্তা আমরা করি, এটা হাসরের ময়দান বলে ওরা মুখ ফিরে চলে যাবে। দুঃখ পাবেন না, পাবেন না, কত কষ্ট করে খেয়ে না খেয়ে রাত দিন সমান করে তোমাদের কাছে পৌঁছালাম, আর আমার ওসিলায় তোমরা ইসলাম পেলে, দ্বীন পেলে, ঈমান পেলে, আর আমি নবী হয়ে তোমাদের কাছে দাবি করলাম, দিয়ে দিলাম। কথা শুনে মনে বড় কষ্ট পাবেন, মনে কষ্ট নিয়ে, বেদনা নিয়ে, দুঃখ নিয়ে ঈসা নবী আবার খুঁজতে থাকবেন কাকে নিয়ে যায়, কে যাবে আমার সঙ্গে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য। ও আমার মায়েরা, কেউ হবে না, কেউ রাজি হবে না। ঈসা নবী মন খারাপ করে ঘুরতে ঘুরতে এমন সময় সামনাসামনি আমাদের নবী পেয়ে যাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর সঙ্গে আমাদের নবী দেখা হয়ে যাবে। আমাদের নবী ঈসা নবীকে দেখে বলবেন, ও নবী ঈসা, ও নবী ঈসা, আপনি আল্লাহ নবী, আল্লাহ রাসূল, অথচ আজকে থেকে আপনার মন খারাপ কেন? না, জুম করলেই ফেটে যাবে, জুম করলেই তো ফেটে যাবে, ফেটে যাচ্ছে না। এই ঠিক আছে, চক্রান্ত করে আমাকে আল্লাহর কাছে ভাসানো হয়েছে। এখন সত্য উদ্ঘাটনের জন্য মহান আল্লাহ আমাকে বলেছেন,
আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, আমার দায়িত্ব পালন করেছিলাম, তার সপক্ষে সাক্ষী নিয়ে আসতে হবে। ঈসা নবী দুঃখ করে বলবেন, যারা আমার উম্মা, যারা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল, তারাও কিন্তু আমার হয়ে সাক্ষী দিতে রাজি হলো না। আর সাক্ষী না নিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ তো আমাকে ছেড়ে দেবেন না। তাই আমার মন খারাপ। সাজন দেখতেছে এরা লাইক না, এই লাইভ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওই সময় জানিয়ে দেবেন, ও নবী ঈসা, ও নবী ঈসা, আজকের দিনে যদি আপনার জন্য কেউ সাক্ষী না হয়, আজকের দিনে যদি আপনার জন্য কেউ সাক্ষী দিতে না যায়, লাইক বুঝতে না আসবে চ্যানেল করে চ্যানেল তখন তোমার কোনো ইয়ে আসবে না, লাইকটা আসবে না। আর যখন লোক দেখবে বেশি তখন তোমার ওরা এই করে দেবে। আগে বসে লাইকটা দিতে হয়, মারা মাইন্ডারি হইলো উপরে গেলে হচ্ছে লাইক দিতে 2-5 মিনিট, বেশি 2-5 মিনিট খুব ভালো কাজ করছেন। এই 8জন দেখতে হ্যাঁ, লাভ এসছে, লাভ লাভ লাইক সব এসছে। একজন এসে আবার একজন এসে মানে ও আসতে যাচ্ছে। আমি গণেশপুর মেমোরি পূর্বপাড়া থেকে দেখছি। অল্প টাইম করুন, মেসেজ না ডিস্টার্ব করলে সমস্যা, আবার সেখানে হচ্ছে জাইরুল। এটা তোর নাম দুজনের তোমার আমাদের ওরা আল্লাহকে বুঝাবে, ওরা আল্লাহকে বোঝাবে, আল্লাহ আপনাকে সাক্ষী মানবেন। আর একজন হ্যালো বলুন, মানে কি আসি যাচ্ছে, মানে ও ইয়ে পাঠাচ্ছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে আমার সত্য বলছে না মিথ্যা বলছে, আল্লাহ সব জানার পরেও আল্লাহ ওদেরকে খেলাবেন, ওদেরকে আল্লাহ খেলতে দেবেন। কত দূর যায় দেখি ও আমার আব্বাদের মায়েরা মায়েরা বোনেরা মনে কিনি আল্লাহ পাক কোরআন আমি জাহান্নামীদেরকে ছেড়ে তথা জাহান্নামীদেরকে বাদ দিয়ে ঈসা নবীকে বাদ দিয়ে এবার আমাদের নবীকে জিজ্ঞাসা করবেন, ও আমার নবী, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আমার প্রিয় বন্ধু, আপনি এসেছেন ঈসা নবীর জন্য সাক্ষী দিবে, ঈসা নবীর জন্য সাক্ষী হয়ে, ও আমার নবী, আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি সব নবীদের পরে, সর্বোপরি ঈসা নবীরও জামানার পরে আপনি ঈসা নবীর জন্য সাক্ষী দেওয়ার জন্য এসেছেন। কিন্তু আপনি কি করে জানবেন আপনার পূর্বের জামানার নবী ঈসা নবীর জামানায় কি হয়েছিল? আপনারা কি অমনোযোগী হচ্ছেন? আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞাসা করবেন, আপনি যে আপনার পূর্বের জামানার নবীর কোন একটা ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে তো পাঠিয়েছি, তারপরে আগের সাক্ষী দেবেন কি করে? আল্লাহ কিন্তু জানেন, জাহান্নামীদের শোনানোর জন্য জিজ্ঞেস করবেন। নবী বলবেন, আল্লাহ আমি সব নবীদের পরে আসতে পারি, কিন্তু পূর্বের সব নবীদের জামানার খবর রাখি। একটু মহাব্বত করে বলেন না, আল্লাহ আমার পূর্বের নবীদের জামানায় কি হয়েছিল আমি সবটা জানি। আল্লাহ আমার জিজ্ঞেস করবেন, আপনি কিভাবে জানেন? আমি আবার কিভাবে জানবো? আপনি তো আমাকে জানিয়েছেন।
বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে কিভাবে জানালাম? ওই সময় নবী আমার বলবেন, আল্লাহ আমার উপরে আপনি যে কিতাব নাযিল করেছিলেন, ওই কিতাবটা হলো কোরআন শরীফ। ওই কিতাব তো আপনার, কালাম তো আপনার, কথা তো আপনার। ওই কোরআনের ভিতরে আল্লাহ আপনি পূর্বে নবীদের জামানার সব ঘটনা, কিয়ামত পর্যন্ত কি হবে, সব বিষয় উল্লেখ করে দিয়ে আপনি আবার প্রথমে বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে যা কিছু আছে এর ভিতরে ভুল নাই, সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আসতে পারি সব নবীদের পরে, কিন্তু সাক্ষ্য দিচ্ছি আপনার কালাম, আপনার কিতাব পবিত্র কোরআন থেকে, আপনার কোরআনের ভিতরে যদি কোনো ভুল না থাকে, সন্দেহ না থাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে সাক্ষ্য দিচ্ছি ঈসা নবীর পক্ষে, আমার এই সাক্ষীতেও কোনো ভুল নাই। আপনি তো বলেছেন জুম্মা জমা থাকছে, কোরআনে যা আছে সব ঠিক ভুল, আমি কোরআন থেকে ঠিক আছে কিছু বলতি না আমি। সুতরাং আমি মুহাম্মদ পরে আসলেও আমার সাক্ষী সঠিক। জোরে বলেন আল্লাহ। আপনি তো বলেছেন ওই কোরআনে, কোথায় ও নবী আমি আপনাকে সবথেকে বড় শ্রেষ্ঠ সাক্ষ্যদাতা বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জাহান্নামীদের মুখ বন্ধ হয়ে যাবে, ওরা আর কোনো এবার বলতে না তাই বলেছেন। ওই খাদি যাবে না, খাদি দরকার না আমার, লোক ফোন করবে, ফোন করবে খাদি খালি আমি বলতে বলতে যাবো আমার দরকার, লোকটা তাহলে কেউ খাওয়াই না ভর্তি বাড়ি বসে গাড়িতে। আপনি সবথেকে এই জন্য তোকে সাথে যেখানে যে নবীর জামানায় যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা দোয়া করে মিটিং করলে হবে না, ড্রাইভারে খাওয়াই দিতে হবে, ড্রাইভার খেয়ে থাকবে। একটা শিক্ষা, এর থেকে একটা বড় শিক্ষা রে ঘোড়ার ডিম আবার দেখি আমাদের নবী একটা বকরিস্ট এই যে এখানে ব্যস্ত করেছে ছাড় না পান, তিনি যদি আল্লাহর কাছ থেকে ছাড় না পান, তবু আমাদের কি বিশ্বাস হয়? আমাদের নবী আমাদের পক্ষে সাক্ষী না দেওয়া পর্যন্ত আমরা আল্লাহর কাছ থেকে ছাড় পাবো? একটু কথা বলেন না, কারণ এমন মনে হচ্ছে এমন সঞ্চয় কি করা আছে যে আমার যোগ্যতায়, আমার নিজস্ব ইমানের পাওয়ার, আমলের বলে আমি ছাড় পেয়ে যাবো, আল্লাহর কাছে ধরা খাবো না? কারণ বলা ক্ষমতা নেই। ওই নবী তিনি যে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যদাতা, শুনলাম যেমন মাথায় রাখতে হবে, ও সাক্ষী আমাদেরও দরকার হবে। ওই সাক্ষী আমরাও যদি না পাই, নবী রাসূল যদি আটকায়, আমরা তো গুনাহগার পাপী তাপী, আমরাও আটকে যাব। কথা বলেন ঠিক না ভুল? তবে এবার একটু যুক্তিতে আসুন, নবী যে কোনো মানুষের জন্য কি সাক্ষী দিতে যাবেন? নবী কি সবার জন্য সাক্ষী দিতে যাবেন? এটা বাস্তবে কি বলে? বাস্তব সাধারণ হিসাবে কি বলে? আমি চাপিয়ে দিচ্ছি না, দেব না বাবা, বরং বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। ওই সাক্ষী যদি আমাদের দরকার হয়, তাহলে আমাদের তো বুঝে নিতে হবে সাক্ষী আমাদের হতে গেলে, ওই প্রিয় নবীর সাক্ষী আমাদের পক্ষে আসতে গেলে আমাদের পজিশন কেমন থাকার দরকার, এটাও তো জানার দরকার বাবা। রাস্তায় পুলিশ আমার ধরবে, হাসনাবাদ ব্রিজের উপরে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার গাড়ির কাগজপত্র ঠিক নেই, আমার গাড়ির কাগজপত্রের সমস্যা রয়েছে, পুলিশ আমাকে আটকে দিয়ে 2000 টাকা ফাইন করেছে। শুধু ফাইন নয়, আরো কত হয়রানি আমাকে মিস করতে চাইছি। বসিরহাটের এমএলএ যদি, বসিরহাটের এমএলএ যদি, এমপি যদি ফোন করে দেয় ওই পুলিশকে, তাকে ধরে মিস করতে আর ধরে বিশ্বাস না, মমতাজ বিশ্বাসের ছেলে, কোথা ছেলের ছেলে তুমি ভাই, এই না চিন্তা তো নেই যে ছবি হচ্ছে, ছবি এই তো আলাদা। হ্যাঁ
এটা যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমার মন ভরে যাচ্ছে শুধু আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে। আল্লাহ শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, এমপি এমএলএ পুলিশকে বলে দেবেন হ্যালো, যাকে ধরেছেন ও কিন্তু আমার লোক, আর ধরে রাখবেন ছেড়ে দেবেন, এরা বলেন সব ঠিক হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, যার সমস্যা ছিল সব মিটে গেল। শুধু ছেড়ে দেবেন তাই নয়, বরং ছাড়ার সময় হয়তো এটাও বলবেন কেস লিখেছিলাম, ছোট বড় কথা বলেছিলাম, লোকজন না জানে। অনলাইনে কারোর বুঝতে হবে না, লাইট দিতে তারাই একমাত্র। আমি ধরা দিলাম এমএলএ এমপি আমার পক্ষে সাক্ষ্য দিলেন, ও আমার লোক, হ্যাঁ ওই মুছে গেল। আচ্ছা আমি যদি ওই এমএলএ ওই এমপি ভোট না দিই, একবার বলবে আমার লোক, আমার লোক কখন বলবো? আমি যখন তার বাসার নির্মাণ দত্ত বলবেন, আমি সেটা যখন শুনবো, তার কথা মতো আমি যখন চলবো, তখন তো বলবেন আমার লোক, নাকি? তবে একটু সাধারণ হিসাবে বুঝে নেন, মেম্বার হোক আর এমএলএ হোক আর এমপি হোক, তার সাক্ষী আমার পক্ষে আসতে গেলে যদি তার লোক হতে হয়, তথা তিনি যেটা বলবেন যদি শুনতে হয়, তিনি যেটা নিষেধ করবেন যদি সেটা বাদ দিতে হয়, আর এর যাচ্ছে না তো একদিনের কাছে যাবে না, যার কাছে টাকা যাবে। যদি মনে করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যদাতা, তিনি যেন আমার পক্ষে সাক্ষ্য দেন, যদি চাই তাহলে তার কথা শুনে চলা দরকার আছে না নেই? তিনি যেটা আদেশ করবেন, খাওয়া পড়া মাথা যাওয়া দেখা যাও, তিনি যেটা আদেশ করবেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করবেন সেটা বাদ দিতে হবে। তবেই আমি নবীর লোক হতে পারবো, তবেই নবী সাক্ষী দেবেন অমুক আমার লোক, আল্লাহ ছেড়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আমরা সব বুঝি, ধর্মের ব্যাপারে অবুঝাজি কথা বলেন, ঠিক না? না না আমাদের হুজুর ছিল, ওখানে ছিল হুজুর প্রয়োজনের জন্য তাই হ্যাঁ। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা লোক এর ভিতরে কতজন মানুষ আছে? বাবার যে এক জায়গায় হ্যাঁ সারবেড়ে একজন থাকতে পারে, ধরেন এই মজলিসে 1000 লোক আছে না, জল ছড়ি জল ছেড়ে 1000 লোক আছে, জল সেরিয়া 1000 এর ভিতরে কি 100 হবে? হবে না তো, 2-5 জন হতে হবে। তারা আমাদের প্রতিবেশী, বিশাল একটা বাজার। যারা বলছে 2 কোটি মুসলমান দাঁড়িয়ে থাকে, তারাই আবার বলছে স্থানীয়দের ভয় নেই, কথা ঠিক না? আচ্ছা একটু বলবেন, অঞ্চলে বিডি অফিসে, রেসি অফিসে, বিএলআর অফিসে যারা প্রতিনিয়ত লাইন দিয়েছেন, এখনো দিচ্ছেন, তারা কি সব বিদেশি? কেন এদেশের লোকের লাইন দেওয়ার কথা না তো? স্থানীয়দের কোনো ভয় নেই তো? এরপরে খাওয়া খুব হারাম, মাঝখানে করোনা আর লকডাউন অনেকটা ধামাচাপা দিয়ে রেখেছিল হয়তো, তবে আবার ওই হাওয়া উঠতে পারে, ধরে রাখতে হবে, এবং ধরে রেখেই তার প্রস্তুতি নিচ্ছে। কথা বলেন ঠিক না? বাবা এবার একটু বলবেন, আমার দাদা এদেশে, আমার বাপ এদেশে, আমার পূর্বপুরুষ এদেশে, আমিও এদেশে, ভাই কোথায় না ভয় নেই তো? এই জায়গাটায় বুঝেছি কে স্থানীয় আর কে বহিরাগত। চেহারা থেকে বিচার হবে কাগজপত্র দেখে। সুতরাং এনআরসি করবে যে অফিসার, তিনি চাইবেন এদেশের নাগরিক হতে গেলে এই কাগজপত্র লাগবে, দাও দিতে পারবে যে সে দেশের নাগরিক, দিতে পারবে না যে এদেশে জন্ম নিয়েও তার ঠিকানা ডিটেনশন ক্যাম্প।
কথা বলেন ঠিক না ভুল? বাবু এদেশে জন্মালেই এদেশের নাগরিক বলে প্রমাণ হবে না। এদেশের নাগরিক হিসাবে সুযোগ সুবিধা যা পাওয়া যাবে না। এদেশের নাগরিক হতে গেলে যা কিছু প্রয়োজন যদি জোগাড় না থাকে, কথা বলেন ঠিক না ভুল? শেষ নবী উম্মাত শুধু আনন্দে আত্মহারা হলে হবে? ওই নবী উম্মাত একজন উম্মাত জাহান্নামে রেখে নবী জান্নাতে যাবেন না, কথা সঠিক। কিন্তু আমি যে ওই নবীর উম্মাত তার দলিল প্রমাণ লাগবে তো, কথা বলেন। আমি যে ওই নবীর উম্মাত কাগজপত্র লাগবে না? দাবি করলে দলিল দিতে হবে, দাবি করলে দলিল লাগে। এই জায়গা আমার দাবি করছি আমার হবে না তত সময়, যত সময় এই জায়গার কাগজপত্র না দেখাতে পারবো। জল করা বাড়ি ভাটা আমার, ব্যবসা আমার, কোম্পানি আমার, দাবি করছি কিন্তু আমার হবে না তত সময়, যত সময় কাগজপত্র না দেখাতে পারবো। বাবা আমি দাবি করছি সবাই দেখে দেখতে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, এ দাবির পক্ষে দলিল অবশ্যই লাগবে। এটা কি অবাস্তব? আমি আমার মনে দিবি মায়েরা মনে দিবি কিছু মানুষ দেখতে পাই বাবা চায়ের দোকানে বসে আছে বিকাল 3টে 3:30 থেকে 5 জন মুসলিম, 2 জন মুসলিম, 7 জন বসে আছে। মসজিদে আসরের আযান হলো, কেউ উঠলেন না, যে যাই করছিলেন তাই করে যাচ্ছেন। ওই জায়গায় বসে থাকাকালীন দিনের আযান হলো, কেউ উঠলেন না, যিনি যা করছিলেন তাই করে যাচ্ছেন। ওই জায়গায় বসে থাকাকালীন এশার আযান হলো, কেউ উঠলেন না, যা করছিলেন তাই করে যাচ্ছেন। রাত 9টা-10টার সময় যে যার মতো উঠে বাড়ি চলে গেলেন। এবার একটু দয়া করে বলুন, ওর ভিতরে 5 জন তারা বিনা দলিলে অমুসলিম হতে পারেন, বাকি 2 জন মুসলমান, বুঝবেন কি করে? অবস্থান কথা বলে ঠিক না ভুল? ওরা বাজারে করতে দেয়নি, এদের জন্য এরা বাড়িতে এরা মুসলিম হয়, এই দুজন এরা 5 জন নামাজ না পড়ে যদি ওই নবীর উম্মত না হয় তাদের দাবি অনুযায়ী এই দুজন তো একই কাজের কাজে এরা ওই নবীর উম্মত হয়ে যাবে। তাতে কি আমার হিংসা লাগবে? আপনার হিংসা লাগবে? কিন্তু বাবু আবেগে কাউকে তুলিয়ে কাটিয়ে লাভ কি? বাস্তব চিত্র তো এটাই। এনআরসি তালিকায় নাম উঠলে তবে যেমন আমি এদেশে নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাবো, আমি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করছি, দাবি করলে হবে না। ওই নবী যদি আমাকে তার বলে গণ্য করে তবেই তার কাছ থেকে যেটা পাওয়ার সেটা পাবো। আমি একবার এমন একদিন দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ বললেন, অবমার্সেরন ও নবী আমি এলাকা আর কাউকে দেইনি, আপনার জন্য দিচ্ছি। অবমার্সেরন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ সুসংবাদদাতা বানিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী, কোন নবী কোন রাসূল তার উম্মতদিগকে যে সুসংবাদ দিতে পারেনি, আপনি আপনার উম্মতিদের সেই সুসংবাদ দিতে পারবেন। আলহামদুলিল্লাহ। অথচ দেখবেন সব নবী রাসূলদের উম্মতিদের তুলনায় আমাদের আয়ু সবার থেকে কম না? আমাদের আয়ু সবার থেকে কম। আমাদের গড় আয়ু 70 বছর, 500, 700, 800, 1000 বছর দুনিয়ায় বেঁচে থেকে তাদের নবীর কাছ থেকে যে সুসংবাদ পাইনি, আপনার উম্মতিরা সামান্য সময় দুনিয়ায় বেঁচে থেকে তার থেকে অনেক বেশি সুসংবাদ আপনার কাছ থেকে পাবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি একবার বলি তিনি নবী আমার বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। একথা আর কেউ বলেননি, কেবল আমাদের নবী আমার জানিয়ে দিলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আমার উম্মতিদের জন্য আমার দুনিয়ায় বেঁচে থাকাটা যেমন তাদের জন্য কল্যাণকর, আমি নবী আমার
স্পর্শ করবে না, যারা আমার চেহারা ইমানে হারাতে দেখতে পাবে, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না, তারা অবশ্যই জান্নাতি। ও আমার আব্বাজান মায়েরা, সুসংবাদ তো নবী সাহাবাদের জন্য, যারা নবীকে দেখতে পাননি, নবী জামানায় জন্মাননি, এই সুসংবাদ তো তারা পাবেন না। অথচ পরবর্তী যুগে মানুষ আমরা যারা কম বেশি 1000 বছর পরে দুনিয়াতে অবস্থান করছি, আমরা ওই নবীকে দেখতে না পারলেও ওই নবীর প্রতি ঈমান এনেছি, ওই নবীকে আমার নবী বলে মেনে নিয়েছি। নবী তো আমার জন্য সুসংবাদদাতা, তথা আমারও তো পাওনা আছে, আপনারও তো পাওনা আছে। নবী কি দিলেন আপনার আমার জন্য, তথা যারা সাহাবা নন তাদের জন্য নবী কি সুসংবাদ দিলেন। ও আমার আব্বাজান মায়েরা, নবী আমার জানিয়ে দিলেন, নবী আমার বললেন, মান যারা কবরি বা'দা ওয়াফাতি কামান কানা যারানি ফি হায়াতি। নবী আমার জানিয়ে দিলেন, আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর জিয়ারত করে, কামান কানা যারানি ফি হায়াতি, সে যেন জীবিত অবস্থায় আমি নবী আমার সঙ্গে দেখা করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় দেখলে তাদের জন্য সুসংবাদ, জাহান্নাম তাদের জন্য হারাম। ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর জিয়ারত করে, নবী নিজেই বলেছেন, তখন কানা জান্নাতি কি হায়াতি, সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করে গেল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আরো জানিয়ে দিলেন, মান যারা কবরি বা'দা ওয়াফাতি ওয়া যারাতলাহু সামাদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার কবর জিয়ারত করে, ওয়া যারাতলাহু সামাদি, কাল কিয়ামতের দিন ওই মানুষটার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী শাফাআত যার জন্য ওয়াজিব হয় সে দাঁড়াবে না। একটু কথা বলেন না, সে দাঁড়াবে না। এমনও কত মানুষ রয়েছে যারা সাহাবা নন, যারা নবীর মাজার জিয়ারতকারীও নন। আর এমন মানুষের সংখ্যা বেশি, তো এমন মানুষের সংখ্যা বেশি, তারাও তো ওই নবীর উম্মত, তাদেরও তো সুসংবাদ পাওনা আছে। কথা বলেন ঠিক না? আবার একবার এমন নবী আমার এবার এমন একটা সুসংবাদ দিলেন, যে সুসংবাদ যে কেউ পেতে পারেন, দুতলা বাড়ি দুচালা বাড়ি সবাই পেতে পারেন, যে সুসংবাদ নিতে পারেন। নবী আমার জানিয়ে দিলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি আমাকে স্বপ্নেও দেখে ফাকাদ রাআনি, সে আমাকে সত্য সত্যই দেখবে। জীবিত অবস্থায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে দেখার জন্য যেমন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, কেউ যদি আমার স্বপ্ন যদিও